ধূমপান একটা ছোট্ট স্টিক, কিন্তু এর ক্ষতি পাহাড়ের মতো বড়। অনেকে ভাবে এটা শুধু অভ্যাস, কিন্তু আসলে এটা ধীরে ধীরে মৃত্যু ডেকে আনে। আজ আমরা দেখব ধূমপান কেন ইসলামে হারাম বলেছে, আর বিজ্ঞান কিভাবে প্রমাণ করে যে সিগারেটে সত্যি বিষ আছে। এই ভিডিওতে খুব সহজে ব্যাখ্যা করব, যাতে ছোট বড় সবাই বুঝতে পারে ধূমপান শুধু স্মোকারের ক্ষতি করে না, তার পাশে থাকা মানুষগুলোকেও মারাত্মক ক্ষতি করে। তাই ইসলাম আগে থেকে সতর্ক করেছে। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সিগারেটের ভিতরে কি থাকে জানলে তুমি ভয় পেয়ে যাবে। একটা সিগারেটে থাকে 7,000-এর বেশি কেমিক্যাল। এর মধ্যে 70টির বেশি সরাসরি ক্যান্সার সৃষ্টি করে। এর প্রধান 3টি বিষ হচ্ছে নিকোটিন, টার আর কার্বন মনোঅক্সাইড। নিকোটিন শরীরকে আসক্ত করে রাখে, টার ফুসফুসকে কালো করে ফেলে, কার্বন মনোঅক্সাইড রক্তে অক্সিজেন কমিয়ে দেয়, ফলে শরীরের প্রতিটি অঙ্গ দুর্বল হতে থাকে। বিজ্ঞানীদের মতে সিগারেট হলো ধীরে চলা বিষ। এই কারণে ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। ইসলাম বলে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। ধূমপান ঠিক এই আয়াতের বিরুদ্ধেই যায়, কারণ একজন স্মোকার নিজেকে ধীরে ধীরে নষ্ট করছে। কোরআনে বলা হয়েছে আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সিগারেটে টাকা পোড়ানো এক ধরনের অপচয়। স্বাস্থ্য নষ্ট করা, টাকা নষ্ট করা দুটোই গুনাহ। হাদিসে এসেছে যে জিনিস ক্ষতি করে ইসলাম তা নিষেধ করে। ধূমপান এমনই এক জিনিস যার লাভ শূন্য কিন্তু ক্ষতি অসীম। ধূমপান শুধু স্মোকারের শত্রু না, প্যাসিভ স্মোকার যারা পাশে থাকে তারাও ক্ষতিগ্রস্ত হয়। একটি শিশুর সামনে ধূমপান করলে তার ফুসফুস নষ্ট হয়। গর্ভবতী মহিলার সামনে ধূমপান করলে বাচ্চার ক্ষতি হয়। এটা অন্যের প্রতি জুলুম। ইসলামে জুলুম করা কঠোরভাবে নিষেধ। ধূমপান আসলে নিজের উপরও জুলুম, অন্যের উপরও জুলুম। এই কারণে ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য বিজ্ঞানও একই কথা বলে। বিশ্বে প্রতি বছর 80 লক্ষ মানুষ ধূমপানে মারা যায়। এবার আসি সিগারেট শরীরের কোন কোন অঙ্গ নষ্ট করে। প্রথমে ফুসফুস দুর্বল হয়, তারপর হৃৎপিণ্ডে চাপ পড়ে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, রক্ত ঘন হয়ে যায়, মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায়, চিন্তা শক্তি দুর্বল হতে থাকে, গলা, মুখ, ফুসফুস সব জায়গায় ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়, ত্বক দ্রুত বয়সী হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন ধূমপান শরীরের প্রতিটি কোষের শত্রু। ইসলাম যে কোনো ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকতে বলে। অনেকে বলে ধূমপান তো নেশা নয়, কিন্তু এটা ভুল কথা। নিকোটিন পৃথিবীর সবচেয়ে আসক্তি তৈরি করা রাসায়নিকগুলোর একটি। এটা মস্তিষ্কে এমন প্রতিক্রিয়া করে যে মানুষ বারবার ধূমপান করতে চায়। শরীর ধীরে ধীরে এর দাস হয়ে যায়। ইসলামে নেশা জাতীয় সবকিছুই হারাম, কারণ নেশা বুদ্ধিকে দুর্বল করে দেয়। মানুষ সঠিক ভুল বুঝতে পারে না। ধূমপান ঠিক এমনই ক্ষতিকর নেশা যা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। ধূমপান শুধু ফুসফুস নয়, পুরো শরীরকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। সিগারেটে থাকা নিকোটিন রক্তকে ঘন করে, ফলে হার্ট বেশি চাপের মধ্যে পড়ে। এই জন্য ধূমপানকারীদের হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা দ্বিগুণ। কোরআনে আল্লাহ বলে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ধূমপান ঠিক সেই ধ্বংসের পথে মানুষকে ঠেলে দেয়। অনেকে বলে আমি তো ধূমপান করে আরাম পাই, কিন্তু এটা আরাম নয়, আসলে নেশার প্রতিক্রিয়া মাত্র। নিকোটিন কমে গেলে শরীর অস্বস্তি করে, তখন আবার ধূমপান করতে হয়। এই চক্রই মানুষকে আসক্ত বানিয়ে ফেলে, যা ইসলাম স্পষ্টভাবে নিষেধ করেছে। বিজ্ঞান বলে একজন ধূমপানকারী গড়ে 10 থেকে 12 বছর কম বাঁচে, কারণ সিগারেট শরীরের কোষ নষ্ট করে, মৃত্যুর গতি বাড়ায়। আর ইসলাম চায় মানুষ দীর্ঘদিন ভালোভাবে বাঁচুক। অনেকেই বলতে পারে ধূমপান আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন এর ধোঁয়া অন্যের উপর পড়ে তখন আর এটা ব্যক্তিগত থাকে না। তুমি যে সিগারেট ধরালে, কেউ দেখলো, কেউ শিখলো, এটাও পাপের ভাগ, কারণ তুমি খারাপ অভ্যাসের প্রচার করছো অজান্তে। এই জন্য ইসলাম শুধু ক্ষতি করে এমন জিনিস নিষেধ করে না, বরং ক্ষতির কারণকেও নিষেধ করে। ধূমপান সেই নিষিদ্ধ কারণগুলোর একটি। তাই ধূমপান ছেড়ে দেওয়া ঈমান ও স্বাস্থ্যের জন্য বড় সিদ্ধান্ত। আপনি যদি চান ইসলামের সত্য কথা সারা বিশ্বে ছড়িয়ে যাক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।